নেত্রকোনার পূর্বধলা উপজেলার ফাজিলপুর বাজার এলাকায় জমি দখল, দোকানঘর ভাঙচুর ও প্রকাশ্যে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একই পরিবারের ৫ জন সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ত্রিশাল পৌর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীর কবির পূর্বধলা থানায় লিখিত অভিযোগ করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এন নুরুল আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত চলছে, প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগে বলা হয়, আলমগীর কবির তার পিতা মৃত আলতাফ আলী সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পূর্বধলার ফাজিলপুর মৌজায় ৬০% জমি পান। এর মধ্যে ৩% জমি তিনি দীর্ঘদিন ধরে ভাড়া দিয়ে আসছেন মোহাম্মদ মুজিবুর রহমান নামের এক চায়ের দোকানদারকে। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে। রোববার ১৩ জুলাই সকাল ১০টার দিকে মোবাইল ফোনে সংবাদ পেয়ে আলমগীর জানতে পারেন স্থানীয় কচুমুদ্দিনের ৫ ছেলে মোহাম্মদ সুলতান, মোহাম্মদ শাহপরান, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ আকাশ লাঠিসোঁটা নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ওই জমিতে ঢুকে চায়ের দোকান ভাঙচুর করেন। টিন ও ছাউনি ভেঙে ফেলা হয়, যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০,০০০ টাকা। পরে তারা একটি ড্রাম ট্রাক এনে জমিতে মাটি ফেলতে শুরু করেন, যেন জবরদখলের ভিত্তিতে তৈরি করা যায়। সংবাদ পেয়ে জমির মালিক আলমগীর কবির, তার ভাই শাহজাহান কবির ও স্ত্রী নূরজাহান আক্তার ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের মারধরের চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। হুমকিতে বলা হয়, জমিতে আসলে মেরে ফেলবো, লাশ গুম করব। আজকে সকাল 11টার দিক দিয়ে আমি খবর পেয়েছি যে আমার জায়গাত নাকি সন্ত্রাসীরা এসে ঘর করে। আমি ত্রিশাল থেকে আসতে দেরি হয়ে গেছে, পূর্বতলা থানায় গেছি, তখন বাজে তাদেরকে আমি পাইছি, পাইলে পরে আমার কি ভয়ভীতি দেখাইছে, আমি চলে গেছি। থানায় গিয়ে মামলা করছি, আমার চা স্টলটা ভাঙ্গিয়া চুরমার করে তারা মালামাল নিয়ে চলে গেছে। পরে আমি থানায় যাই, আগে জিটি করার পরে আমি আইনের রাস্তা হয়ে গেছি। বাধা দেওয়ার পরে আমি বলছি যে তোমরা যদি জায়গা কিনে থাকো, তাহলে এখানে জায়গার মালিক তো একজন আছে, তাদের সাথে তোমরা মিট হইয়া তারপরে তোমরা বৈশা একটা সমাধানে যাও। পরে কইছে যে এটা হ্যাঁ ফোন দেন, কাগজ নিয়ে আইতে গন, আমরা কাজ আমরা চালাইতে থাকি। তারা ওরা অনেক আমারে অনেক বইয়া দেখাইছে, আমার কথা হলো যে হ্যাঁ লোক অনেকজন বেশি, আমি তো একা এখানে কথা কইয়া সারতে পারবো না। আমি চিনার মধ্যে যারা যারা এখানে আসিল, এটা হলো কসুমুদ্দির ভাইয়ের ছেলে শাহপরান ছিল, সুলতানা ছিল, আকাশা ছিল, শাহ আলমা ছিল, আলমগীর ছিল। তবে উপস্থিত কিছু স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। তারা নিচে চার দোকান করি, আমি একজন গরিব মানুষ, চার দোকানদারি চলি। আজকে সকালবেলা দোকানদারিকে কইয়া চলে গেলে বাড়িতে, তারা দোকান ভেঙে দিয়ে মালামাল লুট করে ফেলে দিয়ে নিয়ে। আমি তো বাড়াতে দোকান দিই, আমার 2 দিন আগে কইতো না, অনেক আমি কত বুঝতেছি, আমি দোকান হাইতেছি না, আমি কিভাবে আমি হুলা হানলে থাকতাম, আমার 4 সন্তান। স্থানীয় ফাজিলপুর বাজার কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদাউস মিয়া বলেন, এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য। জোরপূর্বক জমি দখল, ভাঙচুর ও হুমকি সবই আইন বিরোধী। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আতিয়ার রহমান, 26 টিভি ডেস্ক। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।